আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব কেমিস্ট্রিতে, চ্যাপ্টার 6। আর এই চ্যাপ্টারটা হচ্ছে পুরোটাই ম্যাথমেটিক্যাল। দ্যাট ইজ এখানে তোমার শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। ওকে, সো এখানে তোমার তেমন মুখস্থ করার কিছু নাই। আর এখানে তোমার কোশ্চেনগুলোও তোমার ডেসক্রিপটিভ কোশ্চেন না, সবই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল কোশ্চেন। তো আজকে আমরা চ্যাপ্টার 6, কেমিস্ট্রি চ্যাপ্টার 6, সবাই এই চ্যাপ্টারটা শুরু থেকেই ফুল ফোকাস দিয়ে দেখবা। অ্যান্ড অবশ্যই কোথাও না বুঝতে পারলে সাথে সাথে জিজ্ঞেস করবা। আর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্টও, মানে এটা থেকে সবসময় খুব বেশি কোশ্চেন আসে। আচ্ছা, সো চ্যাপ্টারটার নাম হচ্ছে কনসেপ্টস অফ মোল, কনসেপ্টস অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং, অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। কনসেপ্টস অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। তো এই চ্যাপ্টারটায় আমরা হচ্ছে মোলের আইডিয়া শিখব অ্যান্ড কেমিক্যাল বিভিন্ন কাউন্টিং প্রসেস শিখব। মানে ধরো একটা রিয়াকশনে কতটুক প্রোডাক্ট প্রডিউস হবে, কত গ্রাম প্রোডাক্ট প্রডিউস হবে, তারপর হচ্ছে কত গ্রাম রিয়াক্টেন্ট ইউজ করতে হবে, কত ভলিউম রিয়াক্টেন্ট ইউজ করতে হবে, ইটসেট্রা আমরা দেখব। তো এই চ্যাপ্টারটায় প্রথমেই আমরা যে আইডিয়াটা শিখব সেটা হচ্ছে কেমিক্যাল কাউন্টিংয়ের একটা ইউনিটের ব্যাপারে। আমরা এটা সবাই হয়তো জানো যে এক হালিতে হচ্ছে 4টা, রাইট? এটা আমরা সবাই জানি, এক হালি মানে হচ্ছে 4টা। আবার যদি 1 ডজনের কথা বলে, 1 ডজন, তো সেটা হচ্ছে 12টা। তো সিমিলারলি কেমিস্ট্রিতেও একটা এরকম কোয়ান্টিটি আছে, যেমন এখানে 1 হালি তারপর 1 ডজন। তো সিমিলারলি কেমিস্ট্রিতেও এরকম একটা কোয়ান্টিটি আছে যেটাকে বলা হয় 1 মোল। তো 1 মোল মানে কয়টা? যেমন 1 হালি মানে 4টা, 1 ডজন মানে 12টা, তাহলে 1 মোল মানে কয়টা? 1 মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা। ওকে, 1 মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা। ঠিক আছে, তো এখন 1 মোল দিয়ে আমরা কি কি বোঝাতে পারি সেটা একটু দেখি। তো ধরো আমাকে যদি কেউ বলে যে 1 মোল অ্যাটম আছে একটা জায়গায়, 1 মোল অ্যাটমস আছে। সো 1 মোল অ্যাটমস আসলে কি বোঝায়? 1 মোল অ্যাটমস বোঝায় 6.02 ইন্টু 10⁻23 অ্যাটমস। এটা হচ্ছে 1 মোল অ্যাটমের আইডিয়া। তারপর আমাকে যদি বলা হয় যে 1 মোল মলিকিউলস আছে, 1 মোল মলিকিউলস মানে সিম্পলি 6.02 ইন্টু 10⁻23 মলিকিউলস। আবার ধরো আমাকে বলা হলো 1 মোল আয়ন আছে, 1 মোল আয়নস, এটা বোঝায় 6.02 ইন্টু 10⁻23 আয়নস। সো আসলে আমি 1 মোল দিয়ে যে কোনো কিছুকেই ইন্ডিকেট করতে পারি। যেটাই 1 মোল বলবো বুঝতে হবে ওই জিনিসটা কয়টা আছে, 6.02 ইন্টু 10⁻23টা। আচ্ছা, এখন এই যে নাম্বারটা বারবার বলতেছি, এই নাম্বারটা একটা কনস্ট্যান্ট, এটার একটা স্পেশাল নাম আছে। সেটা হচ্ছে এটাকে এন এ দিয়ে লেখে, ক্যাপিটাল এন নিচে একটা এ, এই নাম্বারটাকে এন এ বলা হয়। আর এটার ফুল ফর্ম হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো। সো এটা একটা কনস্ট্যান্ট, এটা তোমার ক্যালকুলেটরে দেওয়া আছে, এটা আমরা ইউজ করে দেখি। তুমি তোমার কাছে যদি ইএস ক্যালকুলেটর থাকে তাহলে ইএস ক্যালকুলেটরে গিয়ে তুমি শিফট তারপর হচ্ছে 7 তারপর 39 প্রেস করবা। ও সরি 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 কী বললাম, শিফট তারপর হচ্ছে কনস্ট্যান্ট তারপর হচ্ছে 24 প্রেস করবা, তাহলে এই যে এই নাম্বারটা আসবে 6.02 তারপর হচ্ছে ইন্টু 10⁻23। এটাকেই বলা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো। ওকে, সো কেমিক্যাল কাউন্টিংয়ে আমাদের এই নাম্বারটা খুবই ইউজফুল। আমাদের এটা
সবসময় এইটা মানে এটাই হচ্ছে কেমিক্যাল কাউন্টিংয়ের সবচেয়ে ভালো কোয়ান্টিটি। মানে আমাদের ধরো অনেক সময় আমরা দেখা যায় 100টা একসাথে নিয়ে কাউন্ট করি বা 1 ডজন হিসাবে কাউন্ট করি। তো কেমিস্ট্রির ক্ষেত্রে মোলের কনসেপ্টটা হচ্ছে এটা, যে আমরা নাম্বার অফ অ্যাভোগাড্রো অ্যামাউন্টকে, মানে নাম্বার অফ অ্যাভোগাড্রো অ্যামাউন্ট যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা 1 মোল বলি। ক্লিয়ার? আচ্ছা, তো এখন 1 মোলের একটা মজার ব্যাপার আছে, যে এই 1 মোল জিনিসটা মানে কেন 1 মোল ধরেই আমরা কাউন্ট করব। মানে আমরা তো চাইলে 12টা 13টা নিয়েও কাউন্ট করতে পারতাম, তো কেমিস্ট্রিতে কেন 1 মোল ধরে ধরেই কাউন্ট করতেছে? তো সেইটার আইডিয়াটা দেখি দেখি ঠিক আছে। তো ধরো আমাদের এইখানে আমরা ধরো কার্বন অ্যাটম নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, কার্বন 612। এখন আমি যদি বলি আমার কাছে 1 মোল কার্বন 612 অ্যাটমস আছে, তাহলে এটা কয়টা অ্যাটম বোঝায়, কয়টা কার্বন 12 অ্যাটম বোঝায়? 6.02 ইন্টু 10⁻23টা কার্বন 612 অ্যাটমস। ওকে, এটাই হচ্ছে 1 মোলের আইডিয়া। এখন এখানে আমরা দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমরা দেখলাম যে কার্বন 612 অ্যাটম, 1 মোল কার্বন 612 অ্যাটম হচ্ছে এই কয়টা অ্যাটম। তো আমরা তোমার আগের একটা চ্যাপ্টারে স্ট্রাকচার অফ ম্যাটার চ্যাপ্টারে শিখে আসছিলাম যে কার্বন 612-এর তোমার রিলেটিভ অ্যাটমিক ম্যাস বলতে একটা জিনিস আছে, রাইট? রিলেটিভ অ্যাটমিক ম্যাস। বলো তো কার্বন 612-এর রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত? এটার রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত? এটা হয়তো ভুলে গেছো, এটা আসলে 12, জাস্ট 12, ঠিক আছে। এটা রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে 12। রিলেটিভ অ্যাটমিক ম্যাসের কোনো ইউনিট হয় না। আর রিলেটিভ অ্যাটমিক ম্যাস আমরা কিভাবে বের করি, যে কোনো একটা অ্যাটম তার তোমার মানে কোনো একটা অ্যাটমের ম্যাস একটা কার্বন 12 অ্যাটমের 1/12 পোর্শনের যত টাইমস, সেটাই হচ্ছে তার রিলেটিভ অ্যাটমিক ম্যাস। ওকে, এটা যদি ভুলে গিয়ে থাকো আমি আরেকবার বলি। দেখো, আমরা দেখি যে ফার্স্টে ম্যাস অফ 1 সিঙ্গেল কার্বন 12 অ্যাটম কত, মানে একদম অরিজিনাল ম্যাসটা কত। তো এটাতে কি কি থাকে? এটাতে হচ্ছে 6টা প্রোটন থাকে। সো 6টা প্রোটনের টোটাল ম্যাস কত? 6 ইন্টু ম্যাস অফ প্রোটন, প্লাস এটাতে নিউট্রন কয়টা থাকে? 6টা নিউট্রন থাকে। আর এটাতে ইলেকট্রন কয়টা থাকে? 6টা ইলেকট্রন থাকে। সো এইটা যদি বের করি আমরা একটা কার্বন 612-এর অরিজিনাল ম্যাসটা পাবো। তো এখন আমাদের রিলেটিভ অ্যাটমিক ম্যাসের ডেফিনেশন কি ছিল? হ্যাঁ, এটা কেজিতে আসে। রিলেটিভ অ্যাটমিক ম্যাসের ডেফিনেশন ছিল যে কোনো একটা অ্যাটমের ম্যাস, মানে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটম divided by 1/12 of mass of one single carbon 12 atom. ওকে, বা মানে এই অ্যাটমটাই। তো এখন চিন্তা করো এই দুইটা তো আসলে একই জিনিস। কার্বনের জন্য এই দুটো তো আসলে একই, আমরা তো কার্বনেরটাই বের করতে চাচ্ছি। তাহলে এটা জাস্ট এটা কাটা গিয়ে থাকবে কি 12, আর অন্য অ্যাটমের জন্য এটা ডিফারেন্ট আসবে। বুঝা গেছে? আচ্ছা, তো আমরা এই রিলেটিভ অ্যাটমিক ম্যাস দেখলাম যে কার্বনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে 12। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে কার্বনের একটা সিঙ্গেল অ্যাটমের ম্যাস কত। এটা ক্যালকুলেট করলে কত আসে? 6 ইন্টু ম্যাস অফ প্রোটন
6 into mass of proton plus 6 into mass of neutron plus 6 into mass of electron. So এটা আসে 2.009 into 10 to the power minus 26. 2.009 into 10 to the power minus 26 এটা কত কেজি, রাইট? ক্যালকুলেটর এটা কেজিতে আসে। আমরা যদি এটাকে গ্রামে নেই তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। সো আসে 2.009 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। ঠিক আছে, এটা মাথায় আছে? আচ্ছা, এখন তাহলে বলো তো, একটা সিঙ্গেল কার্বন অ্যাটমের ম্যাস যদি এটা হয় তাহলে 1 মোল কার্বন অ্যাটমের ম্যাস কত? হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1 মোল কার্বন অ্যাটমস? সেটা কিভাবে বের করবা? এটার সাথে অ্যাভোগাড্রো নাম্বার বা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা মাল্টিপ্লাই করে দিবা, কারণ এখন এতগুলো অ্যাটম আছে। ঠিক আছে, সো এই দুইটা যদি মাল্টিপ্লাই করো, ধরো আমি একদম অ্যাকুরেটলি ওই কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাইটা করলাম, দেখো তো কত আসছে? অলমোস্ট 12 না? বুঝছো? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, মানে এটা কত, এত গ্রাম, রাইট? এটা তো গ্রাম ইউনিটে। ঠিক আছে, সো এখান থেকে কি বোঝাতে চাচ্ছি? বোঝাতে চাচ্ছি এইটা যে কোনো একটা অ্যাটমের 1 মোল অ্যামাউন্ট থাকা মানে হচ্ছে তার রিলেটিভ অ্যাটমিক ম্যাস যত তত গ্রাম থাকা। বুঝা গেছে? যেমন কার্বনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত? 12। এটার কোনো ইউনিট আছে? না। কিন্তু আমি যদি 1 মোল কার্বন নেই, মানে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা কার্বন একসাথে নেই, তাহলে সেটার টোটাল ওয়েট কত হবে? 12 গ্রাম। মানে ওর রিলেটিভ অ্যাটমিক ম্যাস যত তত গ্রাম। ক্লিয়ার এটা? সেম না, রিলেটিভ অ্যাটমিক ম্যাস আর মোল সেম না। বুঝাইছি, রিলেটিভ অ্যাটমিক ম্যাসের যে নাম্বারটা তত গ্রামই হচ্ছে 1 মোল অ্যাটমের ম্যাস। ঠিক আছে, এটা সেম না, বাট এই ভ্যালুটাই এখানে আসছে। বুঝতে পারছো? সো এটা আমরা একটু পরের পেজে লিখি যে এভাবে লেখো যে 1 মোল of any atom means 1 mole of any atom means relative atomic mass in gram amount of that অ্যাটম। একটু মানে ক্যাজুয়ালি বললাম, বাট জিনিসটা বোঝা সহজ। দেখো, কোনো একটা অ্যাটমের 1 মোল বোঝায় ওই অ্যাটমটারই রিলেটিভ অ্যাটমিক ম্যাস যত তত গ্রাম। বোঝা গেছে? এখন ধরো একটা এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল হচ্ছে যে সে আমার নাইট্রোজেন অ্যাটম আছে, ঠিক আছে? তো নাইট্রোজেন হচ্ছে 714। নাইট্রোজেনের রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত বলো তো? এটার রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত? 14। গুড। হ্যাঁ, সো 1 মোল নাইট্রোজেন বলতে আসলে কি বোঝায়? আমি বললাম যে এখানে 1 মোল নাইট্রোজেন অ্যাটম আছে, তাহলে তুমি এটা বলতে কি বুঝবা, বা এটা আসলে কি বোঝায়? 14 গ্রাম নাইট্রোজেন অ্যাটম আছে, মানে আমি 14 গ্রাম নাইট্রোজেন অ্যাটম একসাথে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো তো যে 42 গ্রাম নাইট্রোজেন অ্যাটম বলতে তুমি কত মোল নাইট্রোজেন অ্যাটমকে বুঝবা? বলো তো, 42 গ্রাম যদি নেই তাহলে কত মোল হবে? তাহমিদ বলো। হ্যাঁ, 3 মোল। গুড, 3 মোল।
কারণ 14 গ্রামে হচ্ছে 1 মোল, তাহলে 42 গ্রামে কত? 3 মোল। এই চ্যাপ্টারের সব ম্যাথই ইউনিটারি মেথডে করা যায়, ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুবই সহজের জন্য, সবই ইউনিটারি মেথডের ম্যাথ, আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে বোঝা গেল 1 মোল দিয়ে আসলে কি বোঝায়। তো আমরা একটু সামারিটা বলি, যে 1 মোল বলতে বোঝায় 6.02 into 10 to the power 23 amount or relative atomic mass গ্রাম, ঠিক আছে? রিলেটিভ অ্যাটমিক ম্যাস ইন গ্রাম। ম্যাস ইন গ্রাম, ঠিক আছে? এই জিনিসটা আরো ক্লিয়ার হবে সামনে, বুঝছো? আচ্ছা, এখন আসি, এটা তো গেল অ্যাটমের জন্য, তাহলে মলিকিউলের জন্য ব্যাপারটা কেমন? এক্স্যাক্টলি সেম, জাস্ট ওইখানে অ্যাটমিক ম্যাসের জায়গায় আমরা মলিকুলার ম্যাস নিয়ে কথা বলবো। তো ধরো 1 মোল ওয়াটার, 1 মোল ওয়াটার, এটা বলতে কয়টা ওয়াটার বোঝায়? 6.02 into 10 to the power 23টা H2O মলিকিউলস বোঝায়। আচ্ছা, এটা ঠিক আছে। এখন রিলেটিভ মলিকুলার ম্যাস অফ ওয়াটার কত? রিলেটিভ বা মলিকুলার ম্যাস অফ ওয়াটার কত? আমরা তো রিলেটিভ কথাটা অনেক সময় বলি না, রাইট? এটা না বললেও হয়। সো রিলেটিভ মলিকুলার ম্যাস অফ ওয়াটার, এটা কত বলো তো? 18। এটা বের করার ওয়ে হচ্ছে যে আমরা যতগুলো অ্যাটম আছে তাদের অ্যাটমিক ম্যাসকে অ্যাড করে দিব। এটা একদম ওই যে আমরা প্রথমে চ্যাপ্টার 2তেও দেখছি এটা। যেমন হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস কত বা রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত? 1। সো এটা কয়টা আছে? 2টা। আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস বা রিলেটিভ অ্যাটমিক ম্যাস কত? 16। সো এটা আসে কত? 18। এটার কোনো ইউনিট আছে? না। এখন দেখো, যদি আমি 1 মোল ওয়াটারের ম্যাসের কথা চিন্তা করি, 1 মোল H2, ঠিক আছে? তাহলে এইটা আসলে কত গ্রাম বোঝাবে? এটা বোঝাবে এই যে 18টা দেখতেছো, সেই 18 গ্রাম ওয়াটার, ঠিক আছে? সো মোল মানেই ও রিলেটিভ মলিকুলার ম্যাস বা অ্যাটমিক ম্যাস যত, তত গ্রাম। ক্লিয়ার? অ্যাটমের জন্য অ্যাটমিক ম্যাস, আর মলিকুলার ম্যাসের জন্য মলিকুলারের জন্য বা মলিকুলের জন্য মলিকুলার ম্যাস। এটা একটু করে দেখাই যে আসলে 18 গ্রাম আসে। তো এখানে দেখো, একটা সিঙ্গেল H2 এর ম্যাস কত? দেখো, ম্যাস অফ 1 সিঙ্গেল H2, এটা কত দেখি? তো একদম অরিজিনাল ম্যাসটা বের করবো। তো এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন আছে, 2 হাইড্রোজেন প্লাস 1 অক্সিজেন। তো 2টা হাইড্রোজেনের ম্যাস, তো একটা হাইড্রোজেনের ভিতরে কি থাকে? জাস্ট একটা প্রোটন আর একটা ইলেকট্রন। আর একটা অক্সিজেনের ভিতরে কি থাকে? 8টা প্রোটন, 8টা নিউট্রন, 8টা ইলেকট্রন। এটা অ্যাড করি। সো ওভারঅল এখানে প্রোটন হয় 10টা, নিউট্রন হয় 8টা। এইটা তোমার আর পরে ইউজ করতে হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য কনসেপ্ট, বাট পরে তুমি ডিরেক্টলি করবা। আর ইলেকট্রন হচ্ছে 10টা। সো এটা হচ্ছে 3.0135 ইন্টু 3.0135 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম। একবারে গ্রামে লিখলাম। আচ্ছা, এখন বলো তো যে 1 মোল H2O ম্যাস কত? ম্যাস অফ 1 মোল H2O, এটার ম্যাস কত হবে? বলো। এটা হচ্ছে, দেখো 1 মোল মানে কয়টা? এতগুলা। সো আমি যদি একটা সিঙ্গেল জানি তাহলে এটা জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিলেই ডান। সো এখানে জাস্ট এটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব।
এটাকে গ্রাম বানাই, তারপর হইতেছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই। সো দেখো 18 পয়েন্ট সামথিং, দ্যাট ইজ 18। বুঝতে পারছো? তার মানে 1 মোল ওয়াটার মানেও আসলে 18 গ্রাম ওয়াটার। মানে জাস্ট যেখানেই মোল কথাটা দেখবা সেখানেই ওইটার অ্যাটমিক ম্যাস বা রিলেটিভ ম্যাস, অ্যাটমিক ম্যাস বা মলিকুলার ম্যাসটা লিখে তার পাশে একটা গ্রাম বসাই দিলেই ওইটার ম্যাস পেয়ে যাবো। ক্লিয়ার? তো এইখান থেকে আমরা মোলের আইডিয়াটা বুঝলাম যে মোল আসলে কি বোঝায়। তো এখন আমরা কয়েকটা এক্সাম্পল ট্রাই করি, মানে এইখানে মোল রিলেটেড আইডিয়া এইটুকুই। তো এখন আমরা কিছু আইডিয়া ট্রাই, মানে কিছু বেসিক ম্যাথ ট্রাই করি। ও আচ্ছা, তার আগে একটা কথা বলি যে আমাদের এই চ্যাপ্টারের যত ম্যাথ আছে সেগুলো করার জন্য তোমার কিছু অ্যাটমিক ম্যাথস আর মলিকুলার ম্যাথস আমাদেরকে মুখস্থ রাখতে হবে। অ্যাটমিক ম্যাথস মুখস্থ রাখতে হবে। এগুলো যদি মুখস্থ রাখো তাহলে তোমার এই চ্যাপ্টারের সব ম্যাথ করা ইজিয়ার হবে। আচ্ছা, তো আমরা একটা বিগ লিস্ট বানাবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, দেন হচ্ছে এরপর ধরো আরও লাগতে পারে কোনটা, ক্যালসিয়াম, ও সরি পটাশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। মানে এইখানে যেগুলো আমি লিখব সেইগুলোই শুধু তোমার ম্যাথে আসবে, ঠিক আছে? ক্যালসিয়াম, তারপর হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তারপর হচ্ছে কপার, নিকেল, জিঙ্ক, আর হচ্ছে আয়োডিন, আর হ্যাঁ মোটামুটি এই কয়টা জানলেই তুমি পারবা সব ম্যাথ। জাস্ট এই কয়টা ভ্যালু তোমার একটু মুখস্থ রাখতে হবে, অ্যান্ড এগুলোও মুখস্থ রাখা খুবই সোজা। এটা একদম প্রিসাইজলি তুমি মুখস্থ রাখতে পারবা, ঠিক আছে? এই কয়টা যদি মুখস্থ রাখো তাহলে তুমি সব ম্যাথ পারবা এই চ্যাপ্টারে। আর এই চ্যাপ্টারটা ওই যে বললাম পুরোটাই ম্যাথমেটিক্যাল, খুবই সহজ একটা চ্যাপ্টার। জাস্ট ভ্যালু বসাইতে হয় আর ম্যাথ করতে হয়, আর সব ইউনিটারি মেথডের। আচ্ছা, হাইড্রোজেন হচ্ছে 1 অ্যাটমিক ম্যাস, হিলিয়াম হচ্ছে 4, লিথিয়াম হচ্ছে তোমার 6, বেরিলিয়াম হচ্ছে 8, বোরন হচ্ছে 10, কার্বন হচ্ছে 12, নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16, ফ্লোরিন হচ্ছে 19। আর ফ্লোরিন যদিও 9 2 18 হওয়ার কথা, বাট এখানে দেখো একটু এক্সেপশন, তাই না? এক বেশি। তারপর হচ্ছে নিয়ন, তো নিয়ন হচ্ছে 10 2 20। তারপর সোডিয়াম হচ্ছে তোমার 23। দেখো এটাও কিন্তু 11 2 22 হওয়ার কথা, বাট এটা কত হয়েছে? 23। সো এই কয়েকটা একটু এক্সেপশনাল। তারপর ম্যাগনেসিয়াম হচ্ছে 24 এইটা তুমি চাইলে 24.3 লিখতে পারো, আবার অনেক সময় দেখবা যে এটাকে 24.24 লেখে। এখন তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা ইউজ করো। অ্যালুমিনিয়াম হচ্ছে 27, ওকে। সিলিকন হচ্ছে 28, ফসফরাস হচ্ছে 31, সালফার হচ্ছে 32, ক্লোরিন হচ্ছে 35.5, পটাশিয়াম হচ্ছে 39.1, ক্যালসিয়াম হচ্ছে 40। পটাশিয়াম অনেকে 39ও লেখে, যারা একটু ফাঁকিবাজ কিসেমে তারা 39 লেখে। ক্রোমিয়াম হচ্ছে 52, ম্যাঙ্গানিজ 54, আয়রন হচ্ছে তুমি চাইলে এটা 55.6 লিখতে পারো, অথবা অনেকে এটাকে
আরও প্রিসাইজলি 55.85 লেখে, ঠিক আছে? তো এটা 55.6 লিখলেই হবে, সরি 55.85 না 58। সো এটা তুমি জাস্ট 55.6 লিখলেই হবে। তারপর হচ্ছে কপার, কপার হচ্ছে 63.5। তারপর নিকেল, নিকেল হচ্ছে 58.7। জিঙ্ক হচ্ছে 63.4। আর আয়োডিন হচ্ছে 126.9 অর 127। ঠিক আছে, এগুলো আমার যেভাবে মুখস্থ তোমরাও এইভাবে মুখস্থ রাখবা। এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা যদি এইগুলো মনে রাখি তাহলে হচ্ছে আমাদের এখানে ম্যাথগুলো করা সহজ হবে। আচ্ছা, তো এখন আমরা বেসিক কিছু ম্যাথ দেখি, একদম বেসিক। আচ্ছা, সো আমরা ম্যাস অফ 1 মোল হাইড্রোজেন অ্যাটম এটা জানতে চাই। ম্যাস অফ 1 মোল হাইড্রোজেন অ্যাটমস কত? তো আমরা জানি 1 মোল কোনো অ্যাটমের ম্যাস হচ্ছে তার যে অ্যাটমিক ম্যাস আছে সেইটা যত গ্রাম তত, ঠিক আছে? সেটা যত গ্রাম তত। তো হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক ম্যাস কত? 1, একটু আগে দেখে আসছি। সো এটা কত গ্রাম হবে? 1 গ্রাম, বুঝছো? আচ্ছা, এখন দেখো আমি যদি ম্যাস অফ 1 মোল হাইড্রোজেন মলিকিউল বলতাম, মানে ম্যাস অফ 1 মোল হাইড্রোজেন মলিকিউল মানে দুইটা হাইড্রোজেন একসাথে, তখন ম্যাস কত হইতো? আফসানা বলো তো, কত গ্রাম হইতো? হ্যাঁ, 2 গ্রাম। কারণ হাইড্রোজেন মলিকিউলের তোমার মলিকুলার ম্যাস হচ্ছে 2, রাইট? একটা হাইড্রোজেন মলিকিউলে কি কি থাকে? দুইটা হাইড্রোজেন থাকে। তো দুইটার অ্যাটমিক ম্যাস 1 1, তাহলে হাইড্রোজেনের মলিকুলার ম্যাস কত? 2, ঠিক আছে? আর 2 যদি হয় তাহলে 1 মোল হাইড্রোজেন মলিকিউলের মধ্যে কত গ্রাম হাইড্রোজেন মলিকিউল আছে? আসলে 2 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি এর পরের ডিসকাশন বা এর পরের বেসিক একটা ম্যাথ। সেটা হচ্ছে যে ধরো এটা তোমরা বের করো যে 2 মোল ক্লোরিন অ্যাটমের 2 মোল ক্লোরিন অ্যাটমসের ম্যাস কত, আর 2 মোল ক্লোরিন গ্যাসের ম্যাস কত, ঠিক আছে? এই দুইটা বের করো। 2 মোল না, এই পরেরটা হচ্ছে ধরো 6 মোল। সবাই চ্যাটে অ্যান্সার লিখবা, আর যে লিখবা না আমি তাকে ক্লাস থেকে বের করে দেব। হেল্পিং হ্যান্ড হিসেবে ক্লোরিনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 35.5, ঠিক আছে? সবার চ্যাটে অ্যান্সার লিখতে হবে, আমি দেখব, তারপর যে লিখবা না আমি বের করে দেব।
হ্যাঁ, তাহমিদ আর তাসফিয়ার অ্যান্সার হয়েছে, মালিহার অ্যান্সারও হয়েছে, তাসিনের অ্যান্সারও হয়েছে। আহ, আচ্ছা এখানে দাঁড়াও, তাহসিনের অ্যান্সার সেকেন্ডটা হয় নাই, প্রথমটা হয়েছে, আরেকটু ট্রাই করো। মাকনুনের দুইটা অ্যান্সারই হয়েছে, গুড। সাইবেরও দুইটা অ্যান্সার হয়েছে, ওয়াফির অ্যান্সার হয় নাই। ওয়াফি এখানে দেখো ম্যাথ চাওয়া হয়েছে, তুমি হচ্ছে নাম্বারটা বের করছো, রাইট? আমাদের তো 2 মোল ক্লোরিন অ্যাটমের টোটাল ম্যাস কত আর 6 মোল ক্লোরিন গ্যাসের টোটাল ম্যাস কত, এটা জানতে চাওয়া হয়েছে। আর তাসিনের মনে হয় ওই সেকেন্ড মাল্টিপ্লিকেশনটা একটু ভুল গেছে, এটা দেখো। না, এখনো ভুল যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি করে দিই, দেখো। তো 2 মোল ক্লোরিন গ্যাসের অ্যান্সার হচ্ছে 71, আর এটার অ্যান্সার হচ্ছে 426। অবশ্যই গ্রাম কথাটা লিখতে হবে, অনেকে গ্রাম লেখো নাই, তো এটা কিন্তু কাটা তখন, কারণ ইউনিটটা এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, তো 1 মোল ক্লোরিন অ্যাটম মানে হচ্ছে 35.5 গ্রাম ক্লোরিন অ্যাটম, তাহলে 2 মোল ক্লোরিন অ্যাটম মানে হচ্ছে 2 ইন্টু 35.5 গ্রাম, দ্যাট ইজ 71 গ্রাম। আর ক্লোরিন গ্যাস এটা মানে হচ্ছে ক্লোরিনের মলিকিউল, তো এখানে কয়টা ক্লোরিন একসাথে থাকে? দুইটা। তো এইটার মলিকুলার ম্যাস কত, বা রিলেটিভ মলিকুলার ম্যাস কত? দুইটা, তার মানে 2 ইন্টু 35.5 উইচ ইজ 71। তার মানে 1 মোল ক্লোরিন গ্যাস মানে হচ্ছে, বা 1 মোল Cl2 মলিকিউল মানে হচ্ছে 71 গ্রাম। তাহলে 6 মোল মানে কত? 6 ইন্টু 71, সেটা হচ্ছে 426 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, তো এখন এর পরের ম্যাথটায় আসি। এর পরেরটা হচ্ছে, আমরা ধরো 3 মোল সোডিয়াম ক্লোরাইডের ম্যাস বের করতে চাই। যে 3 মোল সোডিয়াম ক্লোরাইড, এখানে আমি বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার জানতে চাই। সেটা হচ্ছে ম্যাস, মানে 3 মোল সোডিয়াম ক্লোরাইডের ম্যাস কত। তারপর আমি জানতে চাই যে হাউ মেনি মলিকিউলস আর দেয়ার, এখানে টোটাল কয়টা মলিকিউল আছে, হাউ মেনি মলিকিউলস আর দেয়ার। আর এখানে আমি আরও জানতে চাই যে হাউ মেনি সোডিয়াম অ্যাটমস আর দেয়ার, হাউ মেনি সোডিয়াম অ্যাটমস আর দেয়ার। আর আরেকটা কোশ্চেন হচ্ছে হাউ মেনি ক্লোরিন অ্যাটমস আর দেয়ার। আচ্ছা, তো সবার ফার্স্টে আমাদের সোডিয়াম ক্লোরাইডের রিলেটিভ মলিকুলার ম্যাসটা জানা লাগবে। এটার মলিকুলার ম্যাস কত? এটার মলিকুলার ম্যাস, তো আমরা সোডিয়ামের অ্যাটমিক ম্যাস কত লিখে আসছি? 23। আর ক্লোরিনের অ্যাটমিক ম্যাস কত লিখে আসছি? 35.5। তাহলে এটা কত আসে? 58.5। আচ্ছা, সো আমরা এই কোশ্চেনটা সলভ করি। যে 3 মোল সোডিয়াম ক্লোরাইড, তার ম্যাস জানতে চাই,
তার মলিকিউল কয়টা সেটা জানতে চাই, তারপর ওইটার ভিতরে কয়টা সোডিয়াম অ্যাটম আছে সেটা জানতে চাচ্ছি, আর কয়টা ক্লোরিন অ্যাটম আছে এক্স্যাক্টলি সেটা জানতে চাই। তো এখন দেখো আমরা এটার মলিকুলার ম্যাস বের করছি। তো আমরা কি জানি 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে তাহলে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড? 50। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা, সো এখানে আমরা যেটা জানি যে একটা তোমার কম্পাউন্ডের বা মলিকুলার ম্যাস যত, তার 1 মোল মানে হচ্ছে তত গ্রাম। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 3 মোল, সো এটার টোটাল ম্যাস কত হবে? 3 ইন্টু 58.5 গ্রাম। ওকে, সো অ্যান্সার হচ্ছে 3 into 58.5 gram, which is 175.5 gram. আচ্ছা, then how many molecules are there? আচ্ছা এখন বলো তো 1 মোল কোনো কিছুতে কয়টা মলিকিউল থাকে, মানে 1 মোল মলিকিউলসে কয়টা মলিকিউল থাকে? 6.02 ইন্টু 10⁻23টা। তাহলে 3 মোলে কয়টা থাকবে? এটার সাথে 3 মাল্টিপ্লাই করে দেব। আচ্ছা এখন দেখো পরের কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি সোডিয়াম অ্যাটমস আর দেয়ার। আচ্ছা একটা সোডিয়াম ক্লোরাইড মলিকিউলে কয়টা সোডিয়াম অ্যাটম থাকে তাহমিদ? একটা সোডিয়াম ক্লোরাইড মলিকিউলে কয়টা সোডিয়াম অ্যাটম থাকে? হ্যাঁ, তার মানে 3 মোলে কয়টা থাকবে? 3 ইন্টু 6.02 ইন্টু 10⁻23টা, ঠিক আছে? মানে মোলে মোল তো এর জন্য এতগুলো, বুঝতে পারছো? আবার বলি, এখানে প্রথমে জিজ্ঞেস করছি যে কয়টা মলিকিউল আছে, এখন মলিকিউল এই কয়টা, আবার প্রত্যেকটা মলিকিউলে কয়টা সোডিয়াম আছে? একটা, তাই না? একটা সোডিয়াম ক্লোরাইড মলিকিউলে একটা সোডিয়াম আর একটা ক্লোরিন থাকে, তো এতগুলো মলিকিউলে কয়টা সোডিয়াম থাকবে? জাস্ট ওই কয়টাই। আবার ক্লোরিনও কয়টা আছে? সেম, ক্লোরিনের অ্যামাউন্টও সেম। ওয়াফি বুঝছো এটা? ওয়াফি হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পারছো এটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সো এই ম্যাথটা গেল। এখন আমরা আরো মানে আস্তে আস্তে বিভিন্ন ভ্যারিয়েশন দেখবো আর কি, তোমরা বুঝতে পারবা যে এই টাইপের ম্যাথ কীভাবে করতে হবে, খুব সহজ আছে। এর পরের যে ম্যাথটা আমরা দেখব সেটা হচ্ছে যে ধরো আমরা এটা বের করতে চাই যে mass of 1 mole copper sulfate in dot 5H2, এটা একটা কম্পাউন্ড, ঠিক আছে? কম্পাউন্ডটা হচ্ছে কপার সালফেট ডট 5H2, মানে কপার সালফেটের সাথে 5টা ক্রিস্টাল ওয়াটার এখানে আছে। এই ডট দিয়ে, ডটের পরে যদি এরকম ওয়াটার দেওয়া থাকে এটাকে ক্রিস্টাল ওয়াটার বলে। ওকে, আচ্ছা, তো এখন কপার সালফেট ডট 5H2 আমরা এটার ম্যাস 1 মোলের ম্যাস জানতে চাই। আসলে 1 মোলের ম্যাস মানে কি? ওর মলিকুলার ম্যাস ইন গ্রাম, তাই না? তার মানে ওর মলিকুলার ম্যাসটা বের করলেই কাজ শেষ। আচ্ছা, কপার সালফেট ডট 5H2 এটার মলিকুলার ম্যাস কত? সো কপার আছে একটা, কপারের ম্যাস হচ্ছে তোমার কপার হচ্ছে আমাদের 63.5, ঠিক আছে? এই যে এখানে দেখো
63.5। আর আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এই যে জিঙ্ক হচ্ছে 65.4। আমি এটা এর জন্যই একটু অড লাগছিল যে এটা কিছু একটা ভুল লিখছি মনে হয়। সো কপার হচ্ছে 63.5। আর সালফেট হচ্ছে 32। না, সালফেট তো একটাই। হ্যাঁ, অক্সিজেন হচ্ছে 4টা। অক্সিজেনের অ্যাটমিক মাস কত? 16। আর এখানে আছে 5টা ওয়াটার আছে, মানে এই ওয়াটারটা কয়টা আছে? 5টা। সো এক একটা ওয়াটারের ম্যাস কত? একটা ওয়াটারে কি কি থাকে? 2টা হাইড্রোজেন, সো 2 × 1, আর একটা অক্সিজেন। সো আমাদের অ্যান্সার হবে এটা, এত গ্রাম। আচ্ছা, আগে এটা বের করি মলিকুলার ম্যাস। সো এটা আছে 249.5। সো এটার ম্যাস, এক মোলের ম্যাস হচ্ছে 249.5। এখানে কি হবে? একটা গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, বলো তো যে অক্সিজেনের অ্যাটমিক ম্যাস কত? এটা হচ্ছে ওর অ্যাটমিক ম্যাস। আর অক্সিজেনের মলিকুলার ম্যাস কত? মলিকুলার ম্যাসটা কত বলো তো একজন? 32। হ্যাঁ, একটা অক্সিজেনের দুইটা, মানে একটা অক্সিজেন মলিকিউলে 2টা অক্সিজেন অ্যাটম থাকে, দ্যাটস এটা হচ্ছে 32। গুড। তো এখন আমরা এরপরের যে ম্যাথটা দেখব, এগুলা বইতেও আছে, মানে বইয়েরই প্রবলেম। তো বইয়ের প্রবলেমের মধ্যে 1 নম্বরটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ, একদমই সহজ একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1 H2O মলিকিউল। আচ্ছা, এখন একটা H2O মলিকিউলের অরিজিনাল ম্যাস কিন্তু আমরা বের করতে পারি কিভাবে? ওই যে 2টা হাইড্রোজেন আছে, সো 2টা হাইড্রোজেনের ম্যাস আর একটা অক্সিজেনের ম্যাস ম্যানুয়ালি অ্যাড করে। আবার ওইগুলা বের করবা কিভাবে? ওই যে প্রোটন নিউট্রন হিসাব করে, তাই না? বাট এটা কি অনেক ঝামেলার। এখন যেহেতু আমরা মোলের আইডিয়াটা বুঝি আর এক মোলে কয়টা মলিকিউল থাকে এটাও বুঝি, তাহলে ওইটা কাজে লাগাই। তো এখন দেখো, মলিকুলার ম্যাস অফ ওয়াটার কত? মলিকুলার ম্যাস অফ ওয়াটার এটা কত? এটা হচ্ছে তোমার 2 × অ্যাটমিক ম্যাস অফ হাইড্রোজেন, 2 × অ্যাটমিক ম্যাস অফ হাইড্রোজেন প্লাস 1 × অ্যাটমিক ম্যাস অফ অক্সিজেন। আচ্ছা, তো এখন দেখো 2 × অ্যাটমিক ম্যাস অফ হাইড্রোজেন কত? হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস কত? 1। আর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস কত? অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে তোমার 16, রাইট? সো আমার টোটাল অ্যান্সার কত? 18। আচ্ছা, তো মলিকুলার ম্যাস অফ ওয়াটার যদি এত হয়, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? যে ম্যাস অফ 1 মোল ওয়াটার, 1 মোল H2O molecules will be কত হবে? তাসিন বলো তো। মলিকুলার ম্যাস হচ্ছে 18, তাহলে 1 মোল ওয়াটার মলিকিউলের টোটাল ম্যাস কত? তাসিন কি কোশ্চেনটা বুঝছো? হ্যাঁ, অ্যান্সারটা বলতে পারবা? না, এটা তো ক্যালকুলেট করা লাগবে না, দেখো এটা তো জাস্ট 18 গ্রাম।
তাই না? আমরা তো এইটাই শিখলাম এতক্ষণ যে কোনো একটা মলিকিউল 1 মোল থাকা মানে তার মলিকুলার ম্যাস যত তত গ্রাম থাকা, ঠিক আছে? আচ্ছা, তুমি হয়তো প্রথমে ধরতে পারো নাই, বাট এখন একটু বুঝে নাও যে ওয়াটারের মলিকুলার ম্যাস যেহেতু 18, তাহলে 1 মোল H2O মলিকিউলের টোটাল ম্যাস হচ্ছে 18 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এখন বলো 1 মোল আসলে কয়টা? 1 মোল হচ্ছে আসলে 6.02 ইন্টু 10⁻23টা, সো এটা হচ্ছে 18 গ্রাম। এখন কোশ্চেনে আমাদের কাছে কি চাইছে? আমাদের কাছে চাইছে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল মলিকিউল। তাহলে ওইটা কিভাবে বের করবা? ইউনিটারি মেথড। সো ম্যাস অফ ওয়ান H2O মলিকিউল উইল বি, কি হবে এখানে? এতগুলোর ম্যাস 18, তাহলে একটার কত? 18/6.02 ইন্টু 10⁻23 এত গ্রাম। ওকে, সো এটা ক্যালকুলেট করি। এটা তো ওর মলিকুলার ম্যাস, এইখানে বসে ম্যাস, মলিকুলার ম্যাস তো বলে, ঠিক আছে? শুধু ম্যাস মানে একদম অরিজিনাল যে ভ্যালুটা গ্রাম ইউনিটে। আর এটা তো একটা রিলেটিভ, মানে এটা তো একটা রেশিও, কার্বন 12 এর কত টাইমস, মানে কার্বন 12 এর 112 এর কত টাইমস, তাই না? সো 18/6.02 ইন্টু 10⁻23, সো কত আসছে? 2.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তুমি যদি এই কাজটা ম্যানুয়ালি করতা, ম্যানুয়ালি আমরা করছিলাম না, এটা মনে আছে? এই যে একটু আগে, কোথায়, এই যে এইখানে, তখন এটা কত আসছিল? কাছাকাছি না? এটা হচ্ছে 3 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে 2.99, বাট একই, মানে ওই একটু এদিক সেদিক হয়েছে, কারণ ওই যে এই অ্যাভোগাড্রো নাম্বারটাও তো আসলে 6.022 অনেক কিছু আছে, রাইট? কেন, এটা গ্রামেই লিখছি। না না, ক্যালকুলেটর তোমার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে করলে তো গ্রামেই আসবে, তুমি তো এই 18টাকে গ্রামে লিখছো, রাইট? আচ্ছা, এখন এটা কি বোঝা গেছে যে আগে আমরা একটা সিঙ্গেল মলিকুলার ম্যাস বের করতাম এভাবে, মানে একদম ম্যানুয়ালি কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে এইভাবে করতাম, বাট এখন মোলের আইডিয়াটা থাকার কারণে আমরা ইউনিটারি মেথড দিয়ে খুব সহজে এটা বের করতে পারছি। অ্যান্ড এইভাবেই আমাদের এখন থেকে বের করতে হবে। আমরা সবার মলিকুলার ম্যাস জানবো, আমাদেরকে যদি একটা মলিকিউলের ম্যাস বের করতে বলে আমরা এইভাবে ক্যালকুলেট করে বের করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা লাস্ট ম্যাথ দেখি, তারপর আমরা জেনারেল ম্যাথে যাব। এই কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি সালফিউরিক অ্যাসিড মলিকিউলস, হাউ মেনি সালফিউরিক অ্যাসিড molecules are there in 1 gram sulfuric acid? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কয়টা সালফিউরিক অ্যাসিড মলিকিউল আছে? আচ্ছা, প্রথমেই আমরা বের করি সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস কত। আচ্ছা, কারো কি এটা মুখস্থ আছে যে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস কত? আচ্ছা, হয়তো নাই, তাহলে এটা বের করি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে 98 আসবে। সো মলিকুলার ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড হচ্ছে, দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা, সো 2 ইন্টু হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস কত? 1। তারপর সালফার আছে একটা, সালফারের অ্যাটমিক ম্যাস কত? 32। অক্সিজেন আছে কয়টা? 4টা, সো 16 ইন্টু 4 উইচ ইজ 98। ক্লিয়ার? তো এখন বলো যে 1 মোল সালফিউরিক অ্যাসিডের ম্যাস কত, মানে ম্যাস অফ 1 মোল সালফিউরিক অ্যাসিড, এটা কত? 98 গ্রাম। আচ্ছা,
তাহলে কি এটা বুঝতে পারতেছো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে 1 মোল সালফিউরিক অ্যাসিড মলিকিউল থাকে? 1 মোলটা মানে উল্টাভাবে এটা বলা যায় যে 98 গ্রামে তার মানে 1 মোল থাকে। আচ্ছা, তাহলে মানে 98 গ্রামে থাকে হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে থাকে 1 মোল। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটুক থাকে, কত মোল থাকে? 1/98 মোলস। আচ্ছা, এখন আমাদের চাইছে কয়টা মলিকিউল থাকবে, মোল নাম্বার চাই নাই। যদি বলতো যে হাউ মেনি মোলস আর দেয়ার, তখন বলতাম এটা। কিন্তু আমাদের চাইছে কয়টা মলিকিউল আছে, মানে বাংলায় বললে কয়টা অণু আছে এখানে। তো সেটা কিভাবে বের করবা? সেটা বের করার ওয়ে হচ্ছে যে আমরা জানি 1 মোলে কয়টা মলিকিউল থাকে, 6.02 ইন্টু 10⁻23টা, এতটা মলিকিউলস। তাহলে 1/98 মোলসে কয়টা মলিকিউল থাকবে? এটা জাস্ট 1/98 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা কি বুঝছো সবাই? সেটা যদি তুমি ক্যালকুলেট করো, সিক্স 6.14 ইন্টু 10⁻21টা। তার মানে বুঝতেই পারতেছো মাত্র 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের ভিতরে কতগুলা মলিকিউল থাকতে পারে। আচ্ছা, তুমি এই জিনিসটা চাইলে মোল দিয়ে না করে ডিরেক্টলি মলিকিউল দিয়ে করতে পারতা। কিভাবে? আচ্ছা, ম্যাস অফ 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 গ্রাম, আর 1 মোল মানেই কতগুলা। তাহলে আমরা পরের লাইনে এইভাবে লিখতে পারতাম যে ম্যাস অফ 6.02 ইন্টু 10⁻23 মলিকিউলস অফ H2SO4 ইজ ইকুয়াল টু হচ্ছে 98 গ্রাম। 98 গ্রাম, তাইলে 98 গ্রামে মলিকিউল থাকে এতগুলা, তাহলে 1 গ্রামে কয়টা থাকে? 98 দিয়ে ডিভাইড করে দিতে হবে। ওকে, আচ্ছা তাসফিয়া কি বুঝছো এটা? আচ্ছা ঠিক আছে। সো আজকে আমরা কেমিস্ট্রি এই পর্যন্তই রাখি। এই চ্যাপ্টারে আরও অনেক কিছু আছে, আমরা আস্তে ধীরে দেখব। তোমরা বাসায় জাস্ট এই জিনিসগুলো একবার রিভাইজ দিবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে টেবিলটা একটা তোমার ম্যাথসের লিস্ট লিখে দিছি, এটা একটু মুখস্থ করার ট্রাই করো। আচ্ছা, এইখানে এক কাজ করো, তোমরা আয়রনের এটা 55.85 লেখো, আর হচ্ছে লেখো অর 56। তুমি চাইলে 56 ইউজ করে করতে পারবা, তুমি চাইলে 55.85ও ইউজ করতে পারো, বাট ইউজুয়ালি দেখা যায় বইতে বা সব জায়গায় মানুষজন 56 লেখে। এটা হচ্ছে আরও প্রিসাইজ। সো কেমিস্ট্রিতে যা যা দেখাইলাম এগুলো বাসায় একটু দেখে ফেলবা, বই দেখা লাগবে না আপাতত। জাস্ট এই আইডিয়াগুলো একটু দেখো, কোথাও কনফিউশন থাকলে আমার কাছ থেকে আবার বুঝে নিও। এখন হচ্ছে আমরা ইয়া দেখবো, জেনারেল ম্যাথ দেখবো।